এখানে দেখেন আমরা আজকে একটা ফাইবার গিগ ক্রিয়েট করব, যে গিগটা হবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। মানে সোশ্যাল মিডিয়ার হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ওই গিগটা হবে। এই গিগটা আমরা এ টু জেড আমাদের কি কি দরকার হবে যদি আমরা একটা গিগ অ্যানালিসিস করতে যাই বা একটা গিগ ক্রিয়েট করতে যাই, আমাদের কি কি দরকার। প্রথম অবস্থায় আমার একটা কিন্তু টাইটেল দরকার। আমরা যদি ফাইবারের মধ্যে যাই, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিই, কি লিখে অ্যাডস ক্যাম্পেইন, যেহেতু আমি কি করব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মতো একটা গিগ তুলবো যাতে আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা ফেসবুক ম্যানেজমেন্ট দিব, ফেসবুক পেজ ক্রিয়েট দিব, যাই দেই না কেন ওই সেক্টরগুলো পরে দিব। আগে অ্যাডস ক্যাম্পেইন দিয়ে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন গিগটা দিয়ে আমরা আগে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবো। তারপর আপনি যদি মনে করেন যে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমার কাছে ডিজিটাল কার্ড নাই বা হচ্ছে কার্ড, আমার কাছে কোনো কার্ড নাই, ডলারের কার্ড নাই, আমি করব না, আপনি নাও করতে পারেন, ডিলিট করতে পারেন। কিন্তু আমরা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার জন্য কি করব, অ্যাডস ম্যানেজারে একটা গিগ দিব যাতে আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা 100% থাকে। ক্লিয়ার? এখন আমরা যদি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে গিগ তুলি, তাহলে আমরা হচ্ছে একটা গিগ কিভাবে রিসার্চ করব। আমরা কি করব, ফাইবারের সুন্দর মতো এখান থেকে সার্চ বক্স, আমি সার্চ বক্সে সার্চ দিব, দিয়ে ইন্টার দিলে দেখবেন যে আপনার কাছে অসংখ্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের অসংখ্য কি আসবে, গিগ আসবে। এখানে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিচ্ছি, এখানে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 1 লাখ মানুষ কি করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর কাজ করে। তাহলে আমাকেও যদি একটা অ্যাডস ক্যাম্পেইনে গিগ তুলতে হবে, তাহলে আমি কোন কোন বিষয়ের উপর ফোকাস রাখবো। তাহলে আমি একটা দুইটা কি করি, গিগ ওপেন করি, তারা কি কি দিছে আমি দেখি। এখন আমি দুইটা ধরেন যে ওপেন করলাম বা 10টা ওপেন করলাম, সেটা আপনাদের ব্যাপার। আমি একটা ধরেন ওপেন করলাম, করার পর প্রথমে তারা কি দিচ্ছে, একটা টাইটেল। প্রথমে তারা একটা কি দিচ্ছে, টাইটেল। আমাকে কি করতে হবে, একটা টাইটেল নিতে হবে। অর্থাৎ কোন একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, একটা প্রোডাক্টের কিন্তু নাম থাকে। যেমন আপনি একটা টি শার্ট পরেছেন, এটা হচ্ছে মনে করেন যে একটা নাম দিচ্ছে যে এটা মেরুন, যে ভিনেক টি শার্ট। অর্থাৎ কোনো কিছুকে ডাকবো, কোনো কিছু নামবো বা কোনো কিছু একটা টাইটেল থাকবে। যেমন উনি যে ফেসবুকে সার্ভিসটা দেয়, উনি সুন্দরভাবে লিখছে যে আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং এবং মেটা অ্যাডস ম্যানেজার। উনি কি করছে, এখানে ইনস্টাগ্রামটাও অ্যাড করছে। অর্থাৎ আমি যে এই গিগটার উপর ডিপেন্ড করছি, আমি এখানে একটা গিগ দিছি, তার মানে এই সার্ভিসটা কোন সার্ভিসটাকে নির্দেশ করতেছি, এটা দুই দুই লাইনে বা এক লাইনে সে প্রকাশ করছে। যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং, আই উইল ডু অ্যাড ম্যানেজার অফ ইউর বিজনেস, আই উইল ডু ম্যানেজ, আই উইল ডু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাড ম্যানেজার বা অ্যাড ক্যাম্পেইন ফর বিজনেস। অর্থাৎ আমি যাতে এই অ্যাডস ক্যাম্পেইন যে করি, এইটাকে যাতে সহজ ভাষায় প্রকাশ করতে পারি, আমি প্রকাশ করে এখানে লিখতে পারি। তাহলে সর্বপ্রথম কি আসছে, আমাকে একটা টাইটেল লিখতে হবে। এখন আমি এই টাইটেলটা কিভাবে করতে পারি, টাইটেলটা আমি 3 4 5টা অ্যাকাউন্ট দেখতে পারি। 3 4 5টা অ্যাকাউন্ট দেখে আমি একটা সুন্দর টাইটেল তৈরি করতে পারি। যেমন এখানে বলছে আই উইল সেট আপ, আবার অন্য জায়গায় দেখবেন আই উইল ক্রিয়েট, অন্য জায়গায় দেখবেন আই উইল ম্যানেজ। তার মানে কি, আমাকে 3 4 5টা কি করতে হবে, বা 10টা 20টা আগে দেখতে হবে। সুন্দরভাবে আমি সার্চ দেব, কি দিয়ে সার্চ দেব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দেব। দেওয়ার পরে 10টা 20টা ভালো ভালো অ্যাকাউন্ট গুলো ওপেন করব বা গিগ গুলো ওপেন করব। করার পর প্রতিটারে টাইটেল কি করব, দেখব, প্রতিটারে টাইটেল দেখব, প্রয়োজনে যদি আমি মনে করি আমি লিখব। লেখার পর আমাকে টাইটেলটা সাজাইতে হবে যাতে অর্থ পারফেক্ট থাকে, অর্থ যেন নষ্ট না হয়। দেখা যাচ্ছে এই প্রিপজিশন বা অ্যাডভার্ব এখানে জায়গা ওইখানে ওখানে জায়গা, এটা করা যাবে না। আমার অর্থ, সেন্টেন্স সবকিছু প্রপারলি থাকার পরে কি করব, এটা আমি চুজ করব। তার মানে এখানে দেখেন যে আমার মনে হইলো যে আমি এইটাকে রিরাইট করবো, এটা আমাকে ভালো লাগছে। যেমন এখানে ইনস্টাগ্রাম দিছে, আমি ইনস্টাগ্রামটা দিব না, কারণ এখন ইনস্টাগ্রাম অ্যাডস আমরা শিখি নাই। তাহলে আমরা কি করতে পারি, আই উইল সেট আপ, আমি কি করতে পারি, আই উইল ক্রিয়েট, আমি তৈরি করব। যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমি কি করলাম, এটা বাদ দিলাম, অ্যাড ইনস্টাগ্রাম বাদ দিলাম, তাহলে কি করলাম, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর বিজনেস। আবার আমি আর একটা করতে পারি, আই উইল ম্যানেজ ইওর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর ইওর বিজনেস। বুঝা গেছে? অর্থাৎ আমাকে একটা টাইটেল, দুইটা টাইটেল দেখতে হবে যে এই টাইটেল এখানে সেটআপ ব্যবহার করছে, এই টাইটেলে কি করছে, এখানে কিছু করে আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা আবার এটাকে কি করতে পারি, আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর ইওর বিজনেস। এই যে এখানে কত সুন্দরভাবে লিখছে না, অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর বিজনেস। তাহলে আমি এই ওয়ার্ডটা সুন্দরভাবে কি করতে পারি, এই সেন্টেন্সটা, যে আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর বিজনেস, আমি এখানে ফর ইওর বিজনেস লাগাই দিলাম।
বা ফর ইওর প্রফিটেবল বিজনেস। অর্থাৎ আমি 3-4টা টাইটেল দেখে একটা টাইটেল তৈরি করে নিলাম। এইটুকু বোঝা গেছে? কারো কপি করার দরকার নাই। যদি আমি একটা টাইটেল লিখছি, লেখার পর দেখা যাচ্ছে এটা কারোর সাথে মিলে গেছে, সেটা আমার ব্যাপার আলাদা, কিন্তু আমি কাউকে কপি করার ট্রাই করব না। আমি দেখবো যে 3-4টা টাইটেল দেখে একটা টাইটেল ক্রিয়েট করার ট্রাই করব। অর্থাৎ তাহলে আমাদের ফার্স্ট টাইম কি লাগতেছে, একটা টাইটেল লাগতেছে, যে গিগ টাইটেল। এগুলা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এইটার উপর ডিপেন্ড করে আছে আপনার ভাগ্য, যে আমি একটা প্রোডাক্ট, আমি কোন প্রোডাক্টটা কিনবো। আমি যে একটা শোরুম দিছি, এই শোরুমে কোন প্রোডাক্টটা চলতে পারে, তাহলে প্রোডাক্টটার প্রেজেন্টেশনটা কিরকম করতে হবে। কিছু কিছু দেখবেন কাপড় যেগুলো অনেক নর্মাল কাপড়, এমন ভাবে প্রেজেন্টেশন করে মনে হবে যে না এটা রাইট আমার জন্য, বা এটা ভালো কাপড়, এটা অনেক কোয়ালিটি আছে। সুতরাং প্রেজেন্টেশন তো সব জায়গায় ম্যাটার করে। আমার পকেটে টাকা না থাকে, আমি যদি শুটে কোটে সুন্দরভাবে বাইর হই, আমাকে দেখলে কেউ কিন্তু মনে করবে না। আমাকে দেখলে কেউ কথা বলতে সাহসও কুলাবে না, মানে মেপে কথা বলবে আমার সাথে। মানে সিস্টেমটা হচ্ছে এরকম, যে আমার যে ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু মানুষের অনুভূতি প্রকাশ পায়, মানুষের পরিস্থিতি প্রকাশ পায়। এই জন্য আমাকে সবসময় এমন কিছু অবলম্বন করতে হবে সবকিছু যেন আমার রাইট অবস্থায় থাকে। তারপরে এখানে কি আমার ফার্স্ট টাইম কি, আমি গিগ টাইটেল, আমি একটা গিগের টাইটেল নিলাম। জি, আপনি টাইটেল যে কোনো সময় এডিট করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমার একটা গিগ টাইটেল দরকার। তারপরে কি দরকার, তারপরে আপনার কাছে যেটা আসবে সেটা হচ্ছে আমাকে 4টা বা 5টা ট্যাগ দিতে হবে। 4টা 5টা ট্যাগ কোথায় পাবো, যে আমি এখানে দেখেন 10টা, মনে করেন যে আমি এখানে 10টা কি করছি, গিগ ওপেন করছি। আমি এখানে 10টা গিগ ওপেন করছি, প্রতিটা গিগটা, এইটা একটা গিগের, প্রতিটা গিগের নিচে দেখবেন একবারে নিচে স্ক্রল করবেন, একবারে নিচে এগুলো কিন্তু একটা রিভিউ, রিভিউ নিচে দেখবেন এই যে রিলেটেড ট্যাগ। উনি কয়টা ট্যাগ ব্যবহার করছে, 5টা ট্যাগ ব্যবহার করছে। প্রতিটাই কিন্তু এই যে সবার নিচে যাবেন, একবারে রিভিউ নিচে দেখবেন সবাই 5টা 4টা 3টা 2টা ট্যাগ ব্যবহার করছে, উনিও 5টা ট্যাগ ব্যবহার করছে। তাহলে আমার কাজ হচ্ছে আমি 10টা, আমি মিনিমাম 10টা গিগ ওপেন করার পর, একটা গিগে কয়টা গিগ ট্যাগ আছে, 5টা, তার মানে 10টা হলে 5 10 50টা। তার মানে 50টা ট্যাগ থেকে আমি বের করব মাত্র 5টা, কোনগুলো সব থেকে ব্যবহার করা হয়েছে। বুঝা গেছে? আমি 10টা গিগ ওপেন করলাম, 10টা গিগ ওপেন করে সবার নিচে আমি কি করলাম, ট্যাগগুলো সুন্দর মতো কপি করলাম, এই ট্যাগগুলো সুন্দর মতো কপি করলাম। কপি করার পর একটা নোটপ্যাডে নিলাম বা খাতায় নিলাম বা যে কোনো জায়গায় নিলাম, নেওয়ার পরে এই 5টা করে 10টা গিগ থেকে 5 10 50টা ট্যাগ নিলাম। এই ট্যাগ নেওয়ার পর আমি রিসার্চ করবো যে কোন ট্যাগটা বা কোন ট্যাগটা সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে। যেমন এখানেও দেখেন ফেসবুক মার্কেটিং আছে, যে এখানেও ফেসবুক মার্কেটিং আছে। তার মানে যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, আমি ইনস্টাগ্রাম মার্কেটিং নিব না কেন, কারণ আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং কে ফোকাস করতেছি। বুঝা গেছে? অর্থাৎ আমি ফেসবুক মার্কেটিং এ আমি ফোকাস করছি। এই জন্য আমি দেখব যে আমি 10টা থেকে 5টা করে 50টা গিগ সরি ট্যাগ নেওয়ার পরে দেখব কোনগুলো সব থেকে ব্যবহৃত হচ্ছে। যেই 5টা সব থেকে ব্যবহৃত হবে সেটা আমরা নোট করব। তাহলে আমার দ্বিতীয় অপশন আমাকে কি লাগতেছে, ট্যাগ, গিগ 5 ট্যাগ। তারপরে আসলো আমার কি লাগবে, তারপরে আসছে আমার হচ্ছে প্রাইস লাগবে বা প্রাইসিং লিস্ট লাগবে। আমি যে কাজগুলো করব, কোনটার প্রাইস কিরকম দিব, আমাকে কিন্তু এগুলো লিখতে হবে। এখানে দেখেন প্রতিটা গিগ যখন আমি ওপেন করব, এগুলো কিন্তু আমাকে সবগুলো করতে হবে, কিন্তু কোনটা ধাপে ধাপে, কোনটা প্রথমে আসবে, কোনটা দ্বিতীয়তে আসবে, আমি কিন্তু এগুলো স্পেসিফিক ভাবে আপনাদেরকে একবারে পর্যালোচনা করতেছি। এখন তৃতীয়ত যেটা আসবে সেটা হচ্ছে প্যাকেজ সিস্টেম, অর্থাৎ এই 3টা প্যাকেজ আসবে। প্রতিটারে দেখেন এখানে কি 3টা প্যাকেজ সিস্টেম আছে। এখন আমাকে বেসিক প্যাকেজে আমি কি কি দিব, আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি দেব, আমি প্রিমিয়াম প্যাকেজে কি কি দিব, আমাকে এগুলো নোট করতে হবে। আমি বেসিক প্যাকেজে 4-5টা গিগ দেখবো, 10টা গিগ দেখলাম, 10টা গিগ আমার ওপেন আছে, প্রতিটা গিগ গুলোতে তারা কি কি দিচ্ছে। যেমন শুধু উনি কি করবে, একটা অ্যাড সেট আপ করে দিবে, নো কন্টেন্ট ক্রিয়েশন। উনি কি করবে, একটা অ্যাড ক্রিয়েশন করে দিবে, $50 নিবে। ধরেন আপনি $20 $25 দিলেন,
তারপরে এখানে দেখেন ম্যানেজমেন্ট করবে, ডিউরেশন কত, কয়টা অ্যাড করে দেবে, এগুলো সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে, উনি কি কি তৈরি করে দিবে। বুঝা গেছে? অর্থাৎ আমি যে বেসিক প্যাকেজটা দিব, আমি আবার কি করব, সুন্দরভাবে খাতায় নোট করব বা নোটপ্যাডে নোট করব বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজের কি এখানে নাম দিয়েছে যে বেসিক ক্যাম্পেইন সেটআপ। মানে ফাইবার আপনাকে নির্দেশ করতেছে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে তিনটা প্যাকেজ আপনাকে দিতে হবে, বা আপনি একটাও দিতে পারেন। আমরা কি করব, তিনটা দেওয়ার ট্রাই করব। তিনটা দেওয়ার পর আবার ওই বেসিকটার প্যাকেজের নাম দিব বেসিক ক্যাম্পেইন প্যাকেজ। স্ট্যান্ডার্ডের আবার একটা নাম থাকবে প্রো ক্যাম্পেইন সেটআপ। এখন এগুলো আপনারা কিভাবে পাবেন? এগুলো সুন্দর করে যদি আপনি ফাইভের 4, 5টা, 10টা গিগ ওপেন করেন, করার পর দেখবেন যে প্রতিজনে প্রতিটার নাম দিচ্ছে, তাহলে ওইখান থেকে আমি বেসে একটা নাম তৈরি করতে পারি বা ওই নামটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? অর্থাৎ আমার বেসিক প্যাকেজের নাম হচ্ছে কি বেসিক ক্যাম্পেইন সেটআপ। তারপরে এই যে এটা আছে না, এটা আছে ডিসক্রিপশন। স্ট্যান্ডার্ড এইটা হচ্ছে একটা তাদের নাম, প্যাকেজের নাম। আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে তারা কি দিবে, এই জিনিসগুলো দিবে। তার মানে আমাকে এগুলাও কি করতে হবে, নোট করতে হবে। আমি যে গিগটা দিব, আমি বেসিক প্যাকেজের প্রাইস কত দিব, বেসিক প্যাকেজের নাম কি দিব, এবং ডিসক্রিপশন কি দিব। আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি দিব সেম ভাবে। বুঝা গেছে এই জিনিসগুলা? এখন আমি আসলাম কোথায়, আমার একটা প্যাকেজ ডিসক্রিপশন লাগবে। আমার 3 প্যাকেজ, PSCKAG প্যাকেজ নেম, প্যাকেজ নেম উইথ ডিসক্রিপশন। এই জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? না হলে প্রশ্ন করবেন, কারণ এগুলো হচ্ছে পুরো সেন্সিটিভ জিনিস। অর্থাৎ আমাকে তিনটা প্যাকেজের নাম লিখতে হবে। এই যে প্যাকেজের তিনটা নাম, যেমন ইনি কি করছে, স্টার্টার প্যাকেজের নাম, প্যাকেজের নাম কি স্টার্টার। ইনি দিছে প্রো, তারপর দিছে এলিট, মানে এক একজন। আবার ইনি কি করছে, আইকন ব্যবহার করছে, ইনি আইকন ব্যবহার করে নাই। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি 10টা গিগ, হ্যালো নিচে প্লিজ কথা বলবেন না, যে আমাকে কি করতে হবে, যে প্যাকেজের নামগুলো উল্লেখ করতে হবে, উল্লেখ করে আমি কি করব, আমার ডিসক্রিপশন, আমি বেসিক প্যাকেজে কি দিব, এগুলো আমাকে সুন্দরভাবে লিখতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে কি প্যাকেজের ডিসক্রিপশন, আর এটা প্যাকেজের নাম। এই পর্যন্ত বোঝা গেছে? তারপরে এখন যেটা আসবে সেটা হচ্ছে আমার একটা ডিসক্রিপশন। আমার একটা ডিসক্রিপশন, যে ডিসক্রিপশনটা হচ্ছে এইটা, এই যে অ্যাবাউট দিস গিগ, অর্থাৎ গিগ সম্পর্কে, মাই গিগ ইনক্লুডেড, মাই সার্ভিস ইনক্লুডেড, মাই অফার। দেখবেন যে এক একটা গিগে এক এক রকম লেখা আছে, বা যার ইচ্ছা মতো তারা কিন্তু দিচ্ছে। এই যে হোয়াট ইউ নিড, যে উইথ দিস গিগ ইউ উইল গেট, মাই অফার, ইউ উইল গেট, হোয়াট আই ক্যান অফার, মানে বিভিন্ন রকম দেখবেন যে ওয়ার্ড এখানে লেখা থাকবে। ঘুরে ফিরে আপনি হচ্ছে এই যে একটা গিগ দিছেন, আসলে এই গিগের আন্ডারে আপনি কি কি কাজ প্রোভাইড করতেছেন, এইরকম সুন্দরভাবে আপনাকে কি করতে হবে, একটা ডিসক্রিপশন লিখতে হবে। সেই ডিসক্রিপশনটা আপনি কিভাবে লিখবেন, আপনি 4-5টা গিগ দেবেন, 4-5টা গিগ বা 10টা গিগ ওপেন করবেন, করে দেখবেন যে প্রথমে তার অপশনটা কি দিচ্ছে, এইটার কি দিচ্ছে, তাহলে আমি কি দিতে পারি, আমার একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে। আমি কখনো কিন্তু কপি করবো না, ভুল করেও আমরা কপি করব না। ক্লিয়ার? অর্থাৎ আমরা দেখব যে 2, 3, 4টা কি গিগ দেখার পর তারা কি দিছে, প্রথম অংশটা তারা কি দিছে, যেমন এটা কি প্রথম অংশটা, প্রথম অংশটা এরা কি দিচ্ছে, আর এইখানে কি দিছে। আমি চাইলে একটা এখান থেকে টেক্সট নিতে পারি, ওখান থেকে টেক্সট নিতে পারি। আবার আমি চাইলে কি করতে পারি, একটু এই টেক্সটটাকে আমি সুন্দরভাবে রিরাইট করতে পারি। এখানে মাই টিম দিছে, আমি কি করতে পারি, আই স্পেশালাইজ ইন ক্রিয়েটিং হাই ইমপ্যাক্ট দিছে, আমি স্পেশালাইজ হাই ক্রিয়েটিং, আমি ইমপ্যাক্ট দিলাম না, আমি ফেসবুক ক্যাম্পেইন, আমার ইনস্টাগ্রামে এটা দরকার নাই। মানে আপনাকে বুঝতে হবে যে আমি যে ডিসক্রিপশনটা রিরাইট করব সেটা আমার কতটুকু করার দরকার। আমি এই শর্ট, এই প্রথম অংশটা কি নিলাম, একটা গিগ থেকে নিলাম। দ্বিতীয় অংশ কি, আমি অফার, যেমন এটা আমার দরকার নাই, আমার কি দরকার, হোয়াট ইউ উইল অফার বা হোয়াট আই উইল অফার। এইটা উনি অনেক কি লিখছে, না লিখছে মাই সার্ভিস ইনক্লুড, মাই গিগ ইনক্লুড, অনেক ভাবে অনেক কিছু লিখছে। তার মানে আমার যে সার্ভিস ইনক্লুড গুলো আমি সুন্দরভাবে এগুলা কিন্তু লিখবো। এখন আমি যদি চাই যে এইরকম আমি 2, 3, 4, 5টা গিগ খুঁজে পাইছি, আমি সুন্দরভাবে কি করতে পারি, রিরাইট করতে পারি।
তারপরে যে আমি কি কি সার্ভিসের করি, কি কি প্রোডাক্টের করি। যেমন উনি এনিমেল পেটস করে, আপনি চাইলে এগুলো দিতে পারেন, এগুলো মেজর কোনো ইম্পর্টেন্ট না। অর্থাৎ আপনাকে কি করতে হবে, 4-5টা গিগ খুঁজে আপনাকে একটা ডিসক্রিপশন তৈরি করে নিতে হবে, যেটা একান্তই আপনার বা কোনো ধরনের কপি করা যাবে না। ক্লিয়ার? প্রয়োজনে 1টা 10টা 20টা গিগ দেখেন, দেখার পর 1টা 2টা এখান থেকে এইটা অংশ নেন। আমি যে একটা সার্ভিস দিব, এখানে সার্ভিস অপশনটা সবার কিন্তু আছে, কেউ আলাদাভাবে লিখছে। তার মানে এই সার্ভিসটা তারা কে কিটা কোন লাইনে লিখছে, মানে মাই সার্ভিস মাই গিগ ইনক্লুড বা হোয়াট আই ক্যান অফার, মানে ঘুরে ফিরে কিন্তু একই ওয়ার্ড, তার মানে কি কি তারা লিখছে। তার মানে আমি প্রতিটা জায়গায় কিন্তু এখান থেকে বের করতে পারি। যেমন এই যে দেখেন যে ইউ উইল গেট বা মাই সার্ভিস, ঘুরে ফিরে কিন্তু এটা একই অর্থ প্রকাশ পায়, যে মাই গিগটা থেকে, আমার গিগটা থেকে সার্ভিস আমি কোনটা প্রদান করতেছি। তার মানে এইটা আমাকে সুন্দরভাবে 4-5টা দেখে আমাকে একটা তৈরি করতে হবে, সেম ভাবে একই। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমার কি দরকার হচ্ছে এখন, একটা গিগের ডিসক্রিপশন। যে প্রপার গিগ ডিসক্রিপশন, আমাকে একটা প্রপার গিগ ডিসক্রিপশন লাগতেছে। তাহলে এখন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে সবার নিচে দেখবেন যে এফএকিউ। আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাইছি না, চালানোর পরে ওইখানে আমরা মেসেজিং অপশন, যখন অ্যাডস ক্যাম্পেইনটা চালাইছি, মেসেজিং অটোমেটিকলি মেসেজ একটা অপশন করে নেই, যে ওয়েলকাম জানাবেন, মানে ক্লিক করলেই যে হাই এমডি মানুষ হোসেন, আপনাকে আমাদের পেজে অসংখ্য ধন্যবাদ। তারপরে সুন্দর মতো এপিকিউ, অর্থাৎ যাতে ক্লিক করলে কি হয়, হ্যাঁ বিভিন্ন ধরনের প্রশ্ন করে রাখছি, উত্তরটা অটোমেটিকলি পাই। যে আপনার কি ব্লু কালার টি শার্ট আছে, বা টি শার্ট অ্যাভেলেবেল আছে, বা টি শার্ট অ্যাভেলেবেল সাইজ আছে, হ্যাঁ আমাদের আছে। মানে এইরকম কোশ্চেন, অর্থাৎ অ্যাজ এ বায়ার হিসেবে, আমি একজন বায়ার হিসেবে কি করলাম, আপনার গিগটা ওপেন করলাম। তাহলে আমার মনে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, যেটা হয়তো আমি মানে ইনস্ট্যান্টলি জানতে পারি। ফেসবুকে যেমন আমরা নক করে ইনস্ট্যান্ট কিছু প্রশ্নের উত্তর এফএকিউ কোশ্চেন দ্বারা জানতে পারি, সেই রকম প্রশ্ন আমাকে এখানে কিছু অ্যাড করতে হবে। যেমন হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, যে আমার স্টার্টের জন্য কি কি দরকার হইতে পারে, আমি অটোমেটিক কি করছি, একটা প্রশ্ন সিলেক্ট করে রাখছি, যে টু গেট স্টার্টেড আমার কি দরকার, একটা অ্যাডমিন অ্যাক্সেস দরকার, বিজনেস দরকার, না হলে আমাদের অ্যাকাউন্টটা দরকার। অর্থাৎ আমাকে বুঝতে হবে যে একটা ক্লায়েন্টের মনে কি কি প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নগুলো আমি প্রশ্নটাও লিখবো। এই যে দেখেন, যেমন ওখানে বলছে কি, ডু ইউ গ্যারান্টি রেজাল্ট, মানে রেজাল্ট সঙ্গে কি আপনি গ্যারান্টি দিচ্ছেন, যে আনফরচুনেটলি নো ওয়ান ক্যান গিভ ইউ গ্যারান্টি, কেউ এখানে গ্যারান্টি দিতে পারবে না, কারণ অ্যাডস চালাইলে সেল আসবে না আসবে সেটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমি কি করব, সঠিক অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাই দেবো। দেওয়ার পর যদি আপনি ভালোভাবে কনভার্সন করতে না পারেন, ভালোভাবে হ্যান্ডেল করতে না পারেন, সেক্ষেত্রে তো আমার দায়ভারটা নাই। এই জন্য উনি সুন্দরভাবে এটা এক্সপ্লেন করতেছে, কারণ আমি যে আপনার গিগটা দেখতেছি, আমার মনে প্রশ্ন থাকতে পারে, ইনি কি আমাকে মানে গ্যারান্টি রেজাল্ট বা সেলস আনিয়ে দিতে পারবে, মনে প্রশ্ন থাকতে পারে না, অর্থাৎ ওই রকম প্রশ্ন নিয়ে কিছু ইনক্লুড করে রাখছে, যে ডু ইউ গ্যারান্টি রেজাল্ট, আমি বলছি কিছু না, আমি কোনো গ্যারান্টি রেজাল্ট দিতেছি না, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এইভাবে আপনাকে কি করতে হবে, 4-5টা 10টা গিগ দেখার পর আপনার কোনটা কোনটা মনে হচ্ছে যে না এইটা আমার গিগের জন্য ভ্যালু হবে। অর্থাৎ এইভাবে আমরা প্রতিটা কি করব, প্রতিটা 4-5টা গিগ থেকে ওপেন করে আমরা এফিকিউ কোশ্চেন গুলো একটা কি নিলাম, প্রশ্ন নিলাম, আর একটা অ্যানসারটা নিলাম, ওই রকম রিলেটেড বের করতে হবে। বের করে অ্যানসারটা নেওয়ার পর কি করতে হবে, আমাকে একটু রিরাইট করতে হবে। যেহেতু আমরা প্রথম গিগ তুলতেছি, তার মানে কি আমাদের একটু ভুল ভ্রান্তি হবে, একটু টাইম লাগবে, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। যখন গিগ তুলতে অভ্যস্ত হয়ে যাব, আমার কি করা লাগতেছে, ভুল না হলে কিন্তু ভুল না করার আমরা ট্রাই করব। নিজের অজান্তেই যদি ভুল হয়ে যায় সেটা আবার আলাদা, কিন্তু আমরা ভুল করার না ট্রাই করব না। যেমন আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি সুন্দরভাবে এই প্রশ্নটা নিবেন, প্রশ্নটা নেওয়ার পর উত্তর দেখবেন যে এইরকম রিলেটেড আরো একটা প্রশ্ন আরেক জায়গায় দেখছি, ওই উত্তরটা আলাদা ছিল, ওই উত্তরটা নিলেন, নেওয়ার পর আপনি কি করলেন, ওই উত্তরটার মানে একটা ডিসক্রিপশনে যতটা আপনি পরিবর্তন করতে পারবেন, আপনি কিন্তু একটা প্রশ্নে পরিবর্তন করতে পারবেন না। মানে এইরকমটা হইতে পারে যে আমি এইখানে সুন্দরভাবে একটা দুইটা লাইন এদিক ওদিক করলাম, কিন্তু আমি হচ্ছে এইখানে পারতেছি না প্রশ্নটা করতে। তার মানে এই প্রশ্নটা আমি হুবহু নিলাম, নেওয়ার পর এইরকম রিলেটেড প্রশ্ন আমি আরেক জায়গায় দেখলাম উত্তরটা সহ, তার মানে ওইখানকার উত্তরটা নিয়ে আমি কি করলাম, একটু সামথিং রিরাইট করলাম, প্রিপজিশন চেঞ্জ করলাম, ভার্ব বা হচ্ছে সিমিলার ওয়ার্ড গুলো একটু চেঞ্জ করে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ এগুলা চেঞ্জ।
তাহলে আমার এখন কি আসতেছে, আমার হচ্ছে গিগ এফএকিউ কোশ্চেন। এখানে মিনিমাম 5 থেকে কয়টা, 5 থেকে 10টা, যে 5 to 10, যে এমন না আপনাকে অনেকগুলো দিতে হবে, কিন্তু 4-5টা অন্তত দিলে অন্তত একটা প্রপারলি আসে, যে 5 to 10 এফ এ কিউ কোশ্চেন। আপনাকে কি করতে হবে, এরপরে যেটা ধাপ আসবে এফ এ কিউ কোশ্চেন। হ্যাঁ, এটা ফাইবার আস্কিং কোশ্চেন। বুঝে নাই? হ্যাঁ, সবকিছু আছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আছে, ও ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন না আস্ক কোশ্চেন আছে? আস্ক কোশ্চেন, হ্যাঁ চলে গেছে। কি কোশ্চেন আমাদের গেল, এই এফএকিউ কোশ্চেন দেওয়ার পর যখন আমরা কন্টিনিউ করব তখন আমাদের একটা অপশন আসবে, আমরা একটা ভিডিও দিতে পারবো, 3টা ইমেজ দিতে পারবো, আবার একটা হচ্ছে পিডিএফ ফাইল দিতে পারবো, একবার 3টা পিডিএফ ফাইল দিতে পারবো। এখন আমরা কি করব, শুধু একটা ইমেজ দিয়ে গিগ ক্রিয়েট করব, শুধু কি করব, একটা ইমেজ দিয়ে গিগ ক্রিয়েট করব। যেমন এখানে যদি যাই, এনারটা দেখি, ইনি কি করছে, একটা ইমেজ দিয়ে কিন্তু গিগটা ক্রিয়েট করছে। এই পরেরটা কিন্তু এটা না, এটা উনি একটা কি অ্যাড চালাইছে, এই ইমেজটা দেখা যাচ্ছে। উনি কি করছে, একটা ইমেজ, অর্থাৎ একটা ইমেজ দিয়া উনি হচ্ছে একটা কি গিগ পাবলিশ করছে। আবার যদি আমরা এইখানে তাকাই, যে এইখানেও কি করছে, একটা গিগ দিয়ে পাবলিশ করছে। আর পরের গুলো কি, পরের গুলো হচ্ছে উনি স্যাম্পল হিসেবে দিছে, বা উনি হচ্ছে যে বাইরে কাজগুলো করছে না, বাইরে কাজ করছে, ওই বাইরে যে ডেলিভারি গুলো দিছে, ইমেজ গুলো দিছে বা প্রুফ দিছে, ওইটা অটোমেটিকলি যে ফাইবারের কালার দিয়ে সুন্দর করে তার স্ক্রিনশট গুলো আসতেছে। তাহলে আমার মেইন হচ্ছে আমাকে যে কোনো একটা ইমেজ তৈরি করতে হবে। আমি যে প্রেজেন্টেশন করব, এই যে সবাই প্রেজেন্টেশন করছে না, এইটার জন্য আমাকে একটা গিগের ইমেজ তৈরি করতে হবে। প্রতিটাতে একটা করে গিগের ইমেজ দিতে হবে। যদি আপনি চান যে না আমি ভিডিও দিব, তাইলে আপনি কি করতে পারেন, ভিডিও দিতে পারেন। তবে নতুন অবস্থায় যেহেতু এগুলোর মধ্যে প্যারা না নিব, আমরা কি করতে পারি, আমরা সুন্দর করে একটা ইমেজ তৈরি করতে পারি, আমরা সুন্দর করে ইমেজ তৈরি করতে পারি। এখন আমরা ইমেজটা কিভাবে তৈরি করব, প্রতিটা গিগের জন্য আমরা কি করব, একটা করে ইমেজ তৈরি করব। প্রতিটা গিগের জন্য একটা করে কি করব, ইমেজ তৈরি করতে হবে। আমরা যখন এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে তৈরি করতেছি, তার মানে কি আমার একটা কি দরকার, ইমেজ দরকার। আমি এখন এই ইমেজটা কিভাবে পাবো বা কোথা থেকে পাবো, আমরা অবশ্যই কি আমাদের এখন আবার আসলাম কি, আমাদের ক্যানভা প্র্যাকটিস থাকতে হবে। এখন আমি কি করব, সুন্দর মতো আমি যদি সার্চ দেই, আমি জানি না যে ফাইবার ইমেজের সাইজটা কেমন বা কত, জানি না, আমার জানা নেই। আমি যদি এখন সার্চ দেই যে ফাইবার গিগ ইমেজ সাইজ, তারা কিন্তু বলে দিবে। অর্থাৎ আমি যদি কোনো জায়গার বা কোনো পিকচারের সাইজ না জানি, কোনো আর্টবোর্ডের সাইজ না জানি, কোনো ডিজাইনের সাইজ না জানি, সেক্ষেত্রে আমি যদি গুগলে আর্কস করি, তাহলে কিন্তু আমি অনায়াসে পাচ্ছি না, আমি কিন্তু ইজিলি পাচ্ছি। এই যে এখানে আপনাকে ইজিলি কিন্তু দিচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি 1280ও নিতে পারি, এখানে 712 বাই 443 পিক্সেল এটাও নিতে পারি, আমি আবার এই সাইজটাও নিতে পারি। এইটা এই সাইজের প্রচুর পরিমাণে এমবি আসবে, যেটা সার্চে কম আসবে, র্যাঙ্ক হতে টাইম লাগবে। আমি কি করব, এই যে মিডিয়াম সাইজটাও নিয়ে করতে পারি, আমি এইটা নিয়েও করতে পারি। বোঝা গেছে? ধরেন আমি এইটা নিয়েই করব, যে 1280 বাই 769। আমি সুন্দরভাবে ক্যানভাতে যাব, যে ক্রিয়েট, যে ক্রিয়েট, ক্রিয়েট থেকে কি কাস্টম সাইজ, আমরা কি কাস্টম সাইজ নিব না, ক্রিয়েট থেকে কাস্টম সাইজে আসলাম, কাস্টম সাইজে আসে সুন্দরভাবে 1200, এখানে 1280 লিখবো, 1280 লিখলাম। আর হাইট কত, 769, 69। হ্যাঁ, আমি যেখানে সিলেক্ট, আমি আপনাকে লিখে দেখালাম কেন, এটা আপনাদের জন্য, আমার তো কোনো ব্যাপার না। এখানে ওয়াইড এন্ড হাইটটা আমি কি করলাম, লিখে দিলাম যে ওয়াইড হচ্ছে এত এবং হাইট হচ্ছে এত, এটা অবশ্যই পিক্সেলে থাকবে। তাহলে কি করবে, ক্রিয়েটে ডিজাইন, জেপিজি নেওয়ার ট্রাই করবেন, জেপিজি নিয়ে ভলিউমটা বাড়ায় দিবেন, অর্থাৎ রেজোলিউশন ভলিউমটা বাড়ায় দিবেন। এখন আপনাকে যেটা করতে হবে, যে আমাকে সুন্দর মতো আমি সার্চ দিছি, কি দিছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নামে সার্চ দিছি। অ্যাডস ক্যাম্পেইন দিয়ে সার্চ দেওয়ার পর এখানে হাজারো আসতেছে না, অনেকগুলো আসতেছে। এখন আমাকে দেখতে হবে এগুলা থেকে আমাকে একটা তৈরি করতে হবে। যেমন ধরেন আপনারা কিন্তু ইজিলি একটা তৈরি করতে পারবেন না, বা থিমটা আসবে না যে আমি কি দিব। তার মানে এখন দেখেন, আপনি যদি এই কথা এই টেক্সটটাও লেখেন,
আপনি কি করবেন সুন্দর মতো এই যে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে একবারে কি গিগে নিয়ে যাবেন। এই যে এটা আমার গিগের সাইজ, আমি কন্ট্রোল ভি করলাম, আমার কাছে সুন্দরভাবে ইমেজ আসলো, আমি আরেকটা করলাম করে এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এটাতে কি কি করছে, আপনি যদি সেম ভাবে করতে যান তবুও কিন্তু চেঞ্জ হবে না। আপনি কি এরকম করতে পারবেন? যেমন এখানে বলছে কি সুন্দর মতো অল ইনক্লুসিভ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস সার্ভিস, আপনি সুন্দর মতো এই টেক্সটটা এখানে সুন্দর মতো দিলেন, দেওয়ার পর আপনার যে ইমেজটা আছে এখানে আপনার ইমেজটা স্পেশালি বসাই দিবেন। দেওয়ার পর এইখানে একটা শেপ দিতেও পারেন, আপনি নাও দিতে পারেন। এই শেপটা এমনি দিছে, আমি দিব না, তার মানে কি আমার নতুন হয়ে গেল না? হ্যাঁ, আমি অন্য শেপ দিলাম, যদি পারেন অন্য শেপ দিব, খুঁজেও পাবেন না, পাওয়া যাবে না, কেন পাওয়া যাবে, কিন্তু আপনি দিলাম না, আমি শেপও দিলাম না, আমি সুন্দর মতো কি করলাম, একটা আর্টবোর্ড নিলাম, নিয়ে একটা কালার নিলাম, আমি পিছনে এরকম শ্যাডো ট্যাডো ইউজ করলাম, করার পর আমি কি এই টেক্সট গুলা উনি বাঁকা করে দিয়েছে, আমি কি সোজা করে দিলাম, সোজা করে দিয়ে আমি আমার ইমেজটা বসাই দিলে কি একটা ডিজাইন আসতেছে না? অর্থাৎ সিম্পলি আপনি যে নিজের ইমেজটা কিন্তু মাস্ট বি ব্যবহার করবেন হচ্ছে প্রোফাইলে, এবং ওই ইমেজটা দিয়ে আমি করবো ডিজাইন, যদি না হয় সিমিলার ডিজাইন করার ট্রাই করবো। অর্থাৎ আমি যে প্রোফাইল ইমেজটা ব্যবহার করছি ওইটার সিমিলার ইমেজ যাতে আমি ব্যবহার করি। বুঝা গেছে? অর্থাৎ ওইটা একবার না হোক, যেহেতু ওইটা হয়তো বা অনেক শর্ট খাটো, কিন্তু আমরা কি করবো সিমিলার ওই অনুযায়ী নেওয়ার ট্রাই করবো, ওইটা অনুযায়ী আমি কি করবো একটা ডিজাইন করবো। এখানে সব থেকে ইজি ডিজাইন করার পদ্ধতি হচ্ছে আপনি যে কোনো একটাকে ক্লিক করবেন, ধরেন আপনাকে এইটা ভালো লাগতেছে, আপনি ডিরেক্টলি কপি করবেন, এই যে কপি ইমেজ করে সুন্দর করে আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে আসে আপনি কি করবেন, এটা সম্পূর্ণ বাড়াই দিবেন যাতে বুঝতে সুবিধা হয় আপনার জন্য। এখন এখানে কি করছে, উনি একটা ব্যাকগ্রাউন্ড নিছে ব্ল্যাক কালার, আমি কি দেবো, আমি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপরে উনি একটা কি নিছে, এখানে ঘর দিছে, আমি এটা আলাদা কালার নিলাম, নেওয়ার পর একটা ডিজাইন করলাম। বোঝা গেছে? তার মানে আমার এখন কি দরকার, একটা ইমেজ দরকার, আমার একটা গিগ ইমেজ দরকার, যেগুলা এইগুলা টোটালি আমাকে কি করতে হবে, সুন্দর করে একটা সাজাইতে হবে। এগুলা আমাকে টোটালি সাজাইতে হবে স্টেপ বাই স্টেপ, আমি এটা আপনাদের স্ক্রিনশট করে দিচ্ছি। এগুলা আপনাদের কি করতে হবে, মাস্ট বি সুন্দর করে সবার জায়গায় এরকম, যেখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জায়গায় আলাদা স্কিল থাকবে, ফেসবুক ম্যানেজমেন্ট থাকবে, কিন্তু এইভাবে আপনাকে একটা গিগ রিসার্চ করতে হবে, এইভাবে আপনাকে লিখতে হবে, মানে স্টেপগুলো প্রতিটা গিগের মধ্যে স্টেপগুলো হচ্ছে এটা, যে প্রতিটা গিগের মধ্যে আপনার এই স্টেপগুলো থাকবে। এখানে যদি আমি একটা ইমেজকে কনভার্ট করতে, আমি আবার আপনাকে একটু ক্যানভাস শেখাই। যেমন এইটা ইমেজকে আমি কপি করব, আমি এই ইমেজটাকে কপি করব, না না এটা তো অবশ্যই না, এটা ইমেজ রাস্টার ফাইল, এইটাকে আমি কি করব, কপি করব, আমি সুন্দর করে লিখব কি, আমি সুন্দর করে আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব, আমি যদি ব্যাকগ্রাউন্ড নেই সেটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ধরেন ফেসবুকের কালার কি, ফেসবুকের কালার হচ্ছে ব্লু, আমি ওইটাকে টার্গেট করাম। অর্থাৎ আমরা যদি কখনো ডিজাইন করি, আমি বারবার বলছিলাম যে আমার প্রোডাক্টের কালারটা কি, আমি যে প্রোডাক্টটা নিয়ে ডিজাইন করেছি আমার প্রোডাক্টের কালারটা কি, ওইটার উপর বেস করে আমি সবসময় ডিজাইন করতে যাবো। ধরেন ব্লু, আমি কি লিখবো, যে ব্লু গ্রেডিয়ান্ট ব্যাকগ্রাউন্ড কালার, আমি সবসময় কি বলছি, যে আপনার যে কোনো ডিজাইনে ব্যাকগ্রাউন্ডে যেটা নেবেন সেটা সবসময় গ্রেডিয়ান্ট নেওয়ার ট্রাই করবেন, তাহলে ডিজাইন অটোমেটিকলি একটা ভাইব চলে আসবে। আমি ব্লু গ্রেডিয়ান্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, সার্চ দিয়ে এখানে সিমোরে যদি করি তাহলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসতেছে না, অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আমি কি করলাম, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে দেখবো যে কোন ব্যাকগ্রাউন্ড আসলে ভালো লাগতেছে, আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার ট্রাই করলাম, যে ধরেন এই ব্যাকগ্রাউন্ডে আমার কি লাগতেছে, ভালো লাগতেছে, বা এটা বাদ দিবেন, এটা ব্যাকগ্রাউন্ড, এই যে আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নিয়ে আমার প্রথম কাজটা আমি কি করব, সুন্দর করে রাইট বাটন ক্লিক করে সেট আস ব্যাকগ্রাউন্ড করলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ধরে নিল না? এখন আমার কাজকে আমি এইটাকে কপি করব, কপি করার পর দেখবেন যে এটা আমার মতন হয়ে গেছে, বা আমার নিজস্ব ক্রিয়েটিভিটি চলে আসছে। এখন ওনারা বলছে কি টেক্সট দেওয়ার জন্য ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাডস, তাহলে আমি এইটার বাইরে আর কি লিখতে পারি, আমার কি আসতে পারে, এখানে আমি দেখি ওইটা বাদেও আমি আরো কি লিখতে পারি, আমাকে একটু রিসার্চ করতে হবে যে ওইটা বাদেও আমি কি লিখতে পারি।
আমি একটা আলাদা আমার মতো করে টেক্সট দিই। যে আমি কি করব, আগে আমি নিয়ে আসলাম টেক্সট, টেক্সট থেকে নিয়ে আসলাম হেডিং। অর্থাৎ ওনারা যে ভাবে দিছে আমি কি করব ওইভাবে নেওয়ার ট্রাই করব। উনি এই টেক্সট দিছে, আমি আলাদা টেক্সট দিব সুন্দরভাবে। ফেসবুক অ্যাডস, তার মানে কি ফেসবুক ওয়ার্ডটা আমাকে লাগতেছে। ফেসবুক, আমি কিছু ওয়ার্ড গুলা নেই। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ক্যাম্পেইন, হ্যাঁ ক্যাম্পেইন, ঠিক আছে তো। CAM, ক্যাম্পেইন, GN না, না NG, ঠিক আছে। এখন আমি কি করলাম, আমার টেক্সট গুলো নিলাম, নেওয়ার পর আমাকে এখন টেক্সট গুলো সাজাইতে হবে। এখন আমি ফেসবুক প্রথমে মেইন ফোকাস ওয়ার্ড, আমার কি ফেসবুক নিয়ে আমার কাজ, ফোকাস ওয়ার্ড কি আমার ফেসবুক। তার মানে আমি এটা একটা ভালো একটা ফন্ট দিলাম, অ্যান্টন দিলাম, অ্যান্টন দিয়ে সুন্দরভাবে কি করলাম বড় করলাম। তারপর আমি যদি চাই যে ক্রিয়েট এন্ড সেটআপটা আমি কিন্তু উপরে দিতে পারবো সুন্দর করে। যে ক্রিয়েট এন্ড সেটআপটা আমি সুন্দর করে একটা আলাদা কালার দিয়ে আমি কিন্তু উপরেও দিতে পারি। এখানে দেখেন অটোমেটিকলি ভালো আসে, 2 মিনিট 3 মিনিট একটা করে ডিজাইন করা যাবে। তারপর আমি সুন্দর করে লাইনের স্পেস গুলো একটু বাড়াই দিলাম যাতে আমার ছোট করা যায়। যদি আপনার মনে হয় যে আমি এইটা বারবার এইদিকে নিয়ে যাচ্ছি আমার মিলতেছে না, তাহলে আমি কি করতে পারি, Shift+R করে সুন্দর করে রটা নিয়ে আসে আমি এখানে দিয়ে রাখতে পারি যাতে আমার সব দিকে সমান হয়। এই যে সব দিকে সুন্দরভাবে সমান হয়, বুঝা গেছে। তারপরে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, আমি কি করতে পারি অ্যাডস ক্যাম্পেইনটা ওই কালারটা দিতে পারি। তারপরে এখানে কি বলছে যে অ্যাড ক্রিয়েশন, অ্যাড সেটআপ, অ্যাডস ম্যানেজমেন্ট, আমি চাইলে কি করতে পারি এই তিনটা ওয়ার্ড আমি লিখতে পারি। যেমন যে অ্যাড ক্রিয়েশন, অ্যাড ক্রিয়েশন, তারপরে কি লিখছে যে অ্যাড সেটআপ, তারপর অ্যাডস ম্যানেজমেন্ট। অ্যাড ম্যানেজমেন্ট, তার মানে আমি চাইলে কি করতে পারি এই ওয়ার্ডগুলো খুব সুন্দর করে দিতে পারি। যেমন অ্যাডস ক্রিয়েশন এইটা হচ্ছে আগে দেই, এটা একটু পরে দেই। এইটা চাইলে কি করতে পারি আমি হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে পারি। এটা দেখেন আমি এখন কি করতে পারি, ওইটার সুন্দরভাবে মার্ক নিয়ে আসছে না, যে তার মার্ক নিয়ে আসছে সুন্দর, আমি কি করতে পারি এখানে যাইতে পারি, যাওয়ার পর টিক মার্ক, টিক মার্ক দিয়ে সার্চ দিলে সুন্দরভাবে চলে আসবে যে টিক মার্ক, যে আমি কি রিলেটেড টিক মার্ক দিব এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে। যে আমি কোনটা নিব আমার কিন্তু সহজে চলে আসছে। তাহলে আমি দেখবো যে কোনটা আমার ওইখানে শোভা পাচ্ছে বা কোনটা ভালোভাবে দেখা যাচ্ছে। হলুদটা, তার মানে কি করলাম আমি হলুদটা সুন্দর করে নিয়ে আসলাম, আসে এটা কি করবো ছোট করবো, এই যে উপরে
উপরে দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালারটা, আমি ব্ল্যাক কালারটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই যে হলুদ কালার সবকিছু চেঞ্জ করতে পারবো। তাহলে আমার এখন কাজ কি, আমি এটা কি করবো, ছোট করবো, ছোট করে সুন্দরভাবে বসাই দিব। তারপর হচ্ছে কি, অলটা ধরে আমি আবার কি করবো, কপি করবো। আমি আবার একটা ধরে কপি করলাম। ডিজাইন কি আর কিছু লাগে? আমি এখন দেখেন কিছু কাজ করতে পারি, যেমন ফেসবুক, এই ওয়ার্ডটা আরো ভিজিবল করার জন্য আমি কি করতে পারি, ইফেক্ট করতে পারি। ইফেক্ট থেকে আমি কি করতে পারি, শ্যাডো দিতে পারি। শ্যাডোর নিচে আমি কি করতে পারবো, ব্ল্যাক, যাতে ভালো ভিজিবল করে দেখা যায়। এখন আরো ভিজিবল করে দেখা যাচ্ছে না? Sorry। আমি কি করবো, ট্রান্সপারেন্সিটা সুন্দর করে 80 85 90 করে দিব। দেওয়ার পরে একটু ব্লার বাড়াই দিব, আর হচ্ছে অফসেট একটু কমাই দিব, যাতে উপরে ওঠে। এখন দেখেন যে আগের তুলনায় সেই লেভেলে একটা ভাইব চলে আসছে টেক্সটটা। যে আপনারা সুন্দরভাবে কি করতে পারেন, আমরা সুন্দরভাবে চাইলে, আপনি যদি মনে করেন যে আমার এটা ভালো লাগতেছে, আপনি চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারেন। এটা ডিপেন্ডস করবে আপনার উপর। এখন ধরেন এইটাতেও যদি আমি ইফেক্ট দেই, তাহলে ভালো দেখা যায় কিনা দেখি। শ্যাডো, 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 মানে একটা বোল্ড বোল্ড অপশন আসতেছে। এগুলো আমাকে সবসময় ট্রাই করতে হবে, যে কোনটা সবসময় শ্যাডো দেওয়ার ট্রাই করবেন এই ধরনের টেক্সটের ক্ষেত্রে। দেখবেন যে একটা ভ্যালু ক্রিয়েট হবে আর কি টেক্সটের। আসলো না? এখন একটা ডিজাইনের ভাইব চলে আসলো। এখন আমার কাজ দেখেন, আমাকে কি করতে হবে, একটা ইমেজ এখানে দিতে হবে। ওনার একটা মেটার একটা কি করছে, লোগো দিচ্ছে, আমি চাইলেও দিতে পারি, না চাইলেও না দিতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করবে। আপনারা চাইলে কি করে, মেটা লোগো নেমে সার্চ যদি দেন, মেটা লোগো অলরেডি চলে আসবে। এখন আমার কি দরকার, একটা ইমেজ দরকার। আমি চাইলে কি করতে পারি, ইমেজ, উনি একটা কি শেপ দিছে, আমি চাইলে কি করতে পারি, সুন্দর একটা শেপ দিতে পারি। এই যে সুন্দর একটা শেপ দিছে, আমি চাইলে কি করতে পারি, শেপটা দিতে পারি। আমি যদি মনে করি যে এটা কালারফুল হয়ে যাচ্ছে, আমি কি করতে পারি, কালারটা একটু হালকা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। করার পর আমার কি, যে নিজস্ব, হ্যাঁ, 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 এখন আমাকে কি করতে হবে, ইমেজটা নিয়ে আসবে, একটা ইমেজ নিয়ে আসতে হবে। অবশ্যই আপনার পার্সোনাল ইমেজ সবসময় নেওয়ার ট্রাই করবেন। সবসময় আপনার পার্সোনাল ইমেজ নেওয়ার ট্রাই করবেন। এবং এই পাশে আমার আছে, আবার এই পাশে দেখতে ভালো লাগতেছে না, আমি কি করবো, ইমেজটা নিয়ে আসার পর কি করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। কি অটোমেটিকলি ভালো আসতেছে না, একটা ভাইব চলে আসে নাই? এখন আপনার যদি মনে হয় আমি আর কি এই আমার ইমেজটা তো শ্যাডো দিব বা শ্যাডো দেওয়ার দরকার, আপনি কি করবেন, সুন্দর মতো এডিট অপশনে যাবেন। আরে ভাই, নেট এত স্লো কেন? এই যে এডিট অপশনে গিয়ে সুন্দরভাবে শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করে আপনি গ্লো শ্যাডো দেওয়ার ট্রাই করবেন, সবসময় গ্লো, না হলে ড্রপ শ্যাডো। আমি আগে গ্লোটা দিয়ে দেখি যে কিরকম লাগতেছে। হ্যাঁ, এটা সবসময় শ্যাডো ব্ল্যাক যে কোনো কালার মধ্যে ধরে। ব্ল্যাক এমন একটা কালার, হ্যাঁ, সব কিছুর সাথে যায়। শ্যাডোটা একটু সমস্যা হয়েছে কি, মানে এমন সিস্টেমে দিতে হবে যে শ্যাডোটা পড়তেছে, এগুলো আমাকে একটু অবজার্ভ করতে হবে। এখন দেখুন অটোমেটিকলি কি ডিজাইনটা করতে কত সময় লাগছে জানেন, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় লাগছে, এবং আমি যদি একাই করতাম তাহলে আমার সর্বোচ্চ 3 থেকে 4 5 মিনিট সময় লাগছে। এগুলো এমন কোনো কঠিন না, আমি এর কপি করলাম, কপি করতে করতে দেখেন আমার আলাদা চলে আসছে না? আমি চাইলে এর সেম কপি করতে পারবো, কিন্তু সে এর এমন সিস্টেমে কপি করতে করতে দেখবেন যে আপনার আলাদা চলে আসবে। আমি চাইলে এখানে আরো আলাদা কিছু ব্যবহার করতে পারি, যেমন এইটা একটু বড় করে দিতে পারি, এটা সুন্দর করে একটু বড় করে দিতে পারি, আপনি চাইলে এখানে লাগাই দিতে পারি।
আমি চাইলে এইখানে মিডিলে দিতে পারি। এটা টোটালি কি করবে, আপনার উপর ডিপেন্ড করবে। আমি একটু এখানে উপরে দিব। আমি কি করবো, এগুলা গ্রুপ করে নেব, যাতে ধরলেও একটা সিস্টেম চলে আসে, সবগুলো নিয়ে আমি কাজ করতে পারি। তারপর আমি চাই আরো একটা করতে পারি সুন্দরভাবে, আমি একটা এখানে ভাইব, আরো ভাইব দিতে পারি, মানে অ্যাট্রাকশনের জন্য। এখান থেকে আমি অ্যাট্রাকশনের একটা ভাইব দিতে পারি, যে আমার যাতে এইখানে ফোকাস হয়। এটা আমি একটা রাউন্ড করে দিতে পারি। একটা ডিজাইন ধরে বসলে অনেক কিছু করা যায়। যে যাতে মানুষের মানে ক্লায়েন্টের চোখটা ওইখানে পড়ে, ক্লায়েন্টের চোখ পড়ে, যেটা উনি ফেসবুক নিয়ে করতেছে। তারপরে আপনি চাইলে কি করতে পারেন, আরো একটা অ্যাড বাটন বাটন দিতে পারেন, অর্ডার নাও। মানে যদি চান না একটা ডিজাইন সুন্দর মতো এক্সপ্লেন করতে করা যায় এবং অনেক কিছু লেখা যায়, অর্ডার নাও বাটন ক্লিক করলেন, এখানে সুন্দর করে আপনার যেটা পছন্দ হবে সুন্দর করে অর্ডার নাও একটা বাটন ক্লিক লাগাইতে পারেন। অনেকে দেখবেন যে এটা দিচ্ছে, হ্যাঁ কমন জিনিস। না, আপনি কখনো ভুল করে কোনো জায়গায় কোনো কন্টাক্ট ইনফরমেশন ব্যবহার করবেন না, যে সেটা যে কোনো মার্কেট প্লেসে। আপনি যদি চান আপনি বিভিন্ন ধরনের শ্যাডো ইউজ করবেন, আমি অলরেডি আপনাদের শেখাচ্ছি ডিজাইন কিভাবে ভালো করতে হয়। আপনি সুন্দর মতো যে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট লিখবেন, ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট রেড ব্ল্যাক, এই যে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট লিখবেন, লিখে সার্চ দিবেন, অসংখ্য কি আসবে। ডিজাইন কাকে বলে, আপনি সুন্দরভাবে যে এক পাশ থেকে ফেলাই দিলেন, মানে দেখেন নতুনত্ব আসতেছে না। হ্যাঁ, এটা অপোজিটে কমেন্ট করলে ভালো লাগবে। অর্থাৎ দেখেন আপনি যত ভালো করতে যাবেন তত কিন্তু ভালো। অর্থাৎ কোনো একটা ইমেজকে ধরবেন যে আমি অন্য একটা টেক্সট নিয়েছি কিন্তু এই সিস্টেমে করব, তার মানে অটোমেটিক করতে করতে দেখবেন যে আপনি আলাদা ডিফারেন্স করে ফেলছেন বা হয়ে গেছে। বুঝা গেছে? শাইন ভাই, আপনি একটা ভালো পিকচার দিয়ে বুঝছেন, আমরা এখানে বসাই দিব।